রাজধানীর কারণ বাজার এলাকায় কারণ বাজার থেকে বাংলা মোটর অভিমুখে যে লিংক রোডটি রয়েছে সেই লিংক রোডের পথে কারণ বাজার পান্থকুঞ্জ পার্কের ঠিক পাশেই সড়কের মাঝে কিছুক্ষণ আগে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে কারা এই ককটেলটি নিক্ষেপ করেছে সেটির তথ্য কিন্তু এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ককটেলটি দুইটি এখানে ককটেল বিস্ফোরণ হয়েছে সেটি আসলে জানা গেছে এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পাশাপাশি কলাবাগান থানার যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যে আসলে এই ঘটনাস্থলটি পরিদর্শনে এসেছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখেছি এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা এই স্থানে এসেছেন এবং তারা এসে এই যে স্থানটি এখানে আসলে তারা অবস্থান করছেন এবং তারা আলামত সংগ্রহের চেষ্টা করছেন বলে আসলে আমরা দেখতে পাচ্ছি। পুলিশের সদস্যরা এখানে এসেছেন এবং এই স্থানটি হচ্ছে রাজধানীর কারণ বাজার সার্ক ফোয়ারা থেকে কারণ বাজার মোড় থেকে বাংলা মোটর অভিমুখে যে সড়কটি রয়েছে সিআর দত্ত যে রোড সেই রোডের একেবারে সামনেই ককটেলটি বিস্ফোরণ হয়েছে, যেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে এসে তারা এখানে আলামত সংগ্রহ করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। পুলিশের একাধিক সদস্য এখানে অবস্থান করছেন এবং নিরাপত্তার বিষয়ে আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর সদস্যরা টহল দিয়েছেন সেটি আমরা দর্শক দেখতে পেয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর কলাবাগান থানার পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা তারা এই ঘটনাস্থলটি পরিদর্শনে এসেছেন এবং বাংলা মোটর অভিমুখী যে সড়কটি ঠিক সেই সড়কের এই স্থানটিতে ককটেলটি বিস্ফোরিত হয় এবং স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এই স্থানটিতে কিছুক্ষণ আগে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে এখন থেকে প্রায় 15 মিনিট আগে অর্থাৎ কিছুক্ষণ আগে যে ককটেলটি বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের শব্দে এখানকার বাসিন্দা যারা রয়েছেন বা স্থানীয় মানুষজন তারা আতঙ্কিত হয়ে পড়েন বলে আসলে আমরা দেখতে পেয়েছি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও এখানে এসেছেন আমরা সেটি দেখেছি। আমরা কথা বলেছি একাধিক এখানকার যে পথচারী বা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সাথে, তারা যেমনটি বলেছেন যে তারা আসলে কাউকে ককটেলটি নিক্ষেপ করতে দেখেননি, তারা ধারণা করছেন এই ককটেলটি পার্কের ভেতর থেকে নিক্ষেপ করা হতে পারে এমনটি আসলে অনেকেই ধারণা করছেন। আমরা একাধিক প্রত্যক্ষদর্শীর সাথে এমনটি আসলে কথা বলে জানতে পেরেছি। পাশাপাশি এখানকার যে রিক্সা চালক রয়েছেন তারাও আসলে জানিয়েছেন যে তারা শুধুমাত্র শব্দ শুনতে পেরে এখানে এসেছেন, তবে তারা কাউকে ঘটনাস্থলে দেখতে পাননি। এবং আমরা দেখছি পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা ইতিমধ্যে এই স্থানটিতে এসেছেন এবং তারা এই স্থানটি পরিদর্শন করছেন, পাশাপাশি এখানকার যে আলামত সংগ্রহ সেই আলামত সংগ্রহ তারা আসলে করছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানকার যে মানুষজন রয়েছেন তাদের সাথে কথা বলছেন, প্রাথমিক তথ্য তারা আসলে যাচাই বাছাই করার চেষ্টা করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ সদস্যরা এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। অর্থাৎ এই যে ককটেলটি বিস্ফোরণ হয়েছে এটি রাজধানীর গুরুত্বপূর্ণ একটি এলাকা, যে এলাকাটি বাংলা মোটর প্রবেশের একটি লিংক রোড বা লিংক সড়ক বলা হয়ে থাকে। সেই সড়কের প্রবেশ মুখেই যে ককটেলটি বিস্ফোরণ হয়েছে তার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এখানে বেশ কয়েকটি 5 স্টার হোটেল পাশাপাশি বেশ কয়েকটি টিভি স্টেশন রয়েছে, যার ফলে এখানকার মানুষদের মধ্যে আসলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি ককটেলটি বিস্ফোরণ হওয়ার পরপরই এখানকার যে স্থানীয় মানুষজনের যে চলাফেরা সেটিতে আসলে বেশ কিছুটা কম চলাফেরা আমরা দেখতে পাচ্ছিলাম। এখানকার যে অটোরিকশা বা যে সকল অটো স্টেশনগুলো রয়েছিল রিক্সা স্টেশন সেই অটোরিকশা চালকেরা আসলে এখান থেকে সরে গিয়েছেন। অর্থাৎ এই যে আতঙ্ক সেই আতঙ্ক কিন্তু জনমনে ছড়িয়ে পড়েছে সেটি আমরা দেখতে পেয়েছি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ রাত প্রায় 9:30 নাগাদ এখানে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা 2টি ককটেল পরপর এখানে নিক্ষেপ করা হয়েছে এবং এর বিস্ফোরণের শব্দে স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেটি আমরা দেখতে পেয়েছি এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পুলিশের সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে প্রত্যক্ষদর্শী বা যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে যারা কথা বলছেন সেটি আমরা দেখতে পেয়েছি। আমরা কথা বলতে চাই এখানে যারা পথচারী ছিলেন তাদের সাথে একটু আপনার কাছে জানতে চাই আসলে এই যে ককটেলটি বিস্ফোরণ হলো এটি আসলে শুনতে পেয়েছেন বা দেখতে পেয়েছেন কিনা? না, আমরা ওই পাশে আড্ডা দিচ্ছিলাম বন্ধুদের সাথে, হঠাৎ করে এখানে একটি শব্দ হলো, তখন এখানে দৌড়ে আসার পরে আমরা বুঝতে পারি যে এখানে একটা ককটেল বিস্ফোরণের মতো নমুনা, কিন্তু আমরা সরাসরি দেখতে পারিনি কিভাবে মারা হয়েছে বা কিভাবে পড়ছে। শব্দ শুনে আমরা এখানে ঘটনাস্থলে আসা, তারপরে পুলিশ আসলো, তারপর তো ঘটনাস্থলে ছবি টবি তুললো, ভিডিও তুললো, এতটুকু আমি জানি। দর্শক এখানকার যারা পথচারী পাশাপাশি এখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে তারা আসলে দেখতে পারেনি, যারা ককটেল নিক্ষেপ করেছে তাদেরকে আসলে তারা শনাক্ত করতে পারেনি বা দেখতে পারেনি। তারা ধারণা করছেন ককটেলটি পার্কের ভেতর বা এর আশপাশ থেকে নিক্ষেপ করা হতে পারে এবং বা চলন্ত অবস্থায় নিক্ষেপ করা হতে পারে, যেহেতু বেশ কয়েকটি স্থানে ইতিমধ্যেই আপনারা দেখেছেন গত কিছুদিন আগে বেশ কয়েকটি স্থানে চলন্ত অবস্থায় ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং সেটি আসলে তারা ধারণা করছেন। আমরা দেখেছি এই যে অলিগলিগুলো রয়েছে সেই সকল অলিগলিতে আমরা দেখছি পুলিশ সদস্য পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা তারা আসলে টহল দিচ্ছেন এবং আমরা দেখছি রাজধানীর
কলাবাগান থানার যে পুলিশের সদস্যরা রয়েছেন তারা আসলে এখানে এসে ঘটনাস্থল পরিদর্শন করছেন। কলাবাগান থানার একাধিক পুলিশ সদস্যরা এখানে নিরাপত্তার দায়িত্ব রয়েছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং এখানে পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা তারাও এসেছেন এবং তারা সার্বিক তথ্য আলামত সেগুলো আসলে তারা সংগ্রহ করছেন। পরপর দুইটি ককটেল বিস্ফোরণ হয়েছে রাজধানীর কারণ বাজার থেকে পান্থপথ থেকে রাজধানীর বাংলা মোটর অভিমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কে। এবং এই যে ককটেল বিস্ফোরণ, এর ফলে আসলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুইটি ককটেল বিস্ফোরণ হয়ে পরপর সেই দুটি ককটেল বিস্ফোরণে মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে আমরা দেখেছি। এবং আমরা পুলিশ সদস্যদের সাথে কথা বলেছি, তারা আসলে এখন পর্যন্ত আসলে কাউকে আটক করতে পারেনি, সেটি তারা জানিয়েছেন। আমরা আরো একজনের সাথে আসলে কথা বলতে চাই যে আসলে কি শুনতে পেয়েছেন, একটু জানাবেন। জি, আমি তো এখানে কারণ বাজারে অবস্থান করছিলাম, চা স্টলে বসেছিলাম। তো এখানে শব্দ হইলো, দৌড়ে আসছি। আমি মূলত একটা ট্রেনিংয়ে আসছি। তো পুলিশ বলল যে এখানে দুইটা ককটেল বিস্ফোরণ হয়েছে, পুলিশ বলেছে আর কি। থ্যাংক ইউ। পুলিশের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারাও আসলে বলছেন এই যে ককটেলটি বিস্ফোরণ হয়েছে এর ফলে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা আসলে কাউকে ইতিমধ্যে এখন পর্যন্ত আসলে তারা আটক করতে পারেনি। তবে পুলিশ সদস্যরা এখানে নিরাপত্তার দায়িত্ব রয়েছেন, পুলিশ সদস্যরা সার্বিক বিষয়াদির উপর আসলে নজরদারি করছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং এখন পর্যন্ত এই যে ককটেল বিস্ফোরণ, এর ফলে মানুষজনের মধ্যে যে আতঙ্ক, সেই আতঙ্ক আসলে ছড়িয়ে পড়েছে। এটি হচ্ছে রাজধানীর কারণ বাজার থেকে রাজধানীর বাংলা মোটর অভিমুখে যে সিআর দত্ত রোডটি রয়েছে সেই রোডের ঠিক সামনেই ককটেল দুইটি বিস্ফোরণ হয়েছে কিছুক্ষণ আগে। দুটি ককটেল বিস্ফোরণের ফলে মানুষজনের জনসাধারণের মাঝে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপরে এখানে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আসেন। রাজধানীর কলাবাগান থানার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পাশাপাশি পুলিশের যে সদস্যরা তারা এখানে নিরাপত্তার দায়িত্বে এসেছেন এবং তারা প্রাথমিক আলামত তারা সংগ্রহ করছেন, পাশাপাশি তারা এখানকার ছবি ভিডিও সেগুলো আসলে তারা সংগ্রহ করছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। পুলিশের সদস্যরা তারা এখানকার তথ্য প্রমাণ আলামত সেগুলো সংগ্রহ করছেন, পাশাপাশি সেখানকার যে প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের সাথেও তারা কথা বলছেন এবং তারা বিষয়গুলো নিয়ে আসলে যেহেতু গুরুত্বপূর্ণ একটি এলাকা, রাজধানীর এই গুরুত্বপূর্ণ এলাকাতে ককটেলটি দুইটি বিস্ফোরণ হয়েছে এবং এই দুইটি ককটেল বিস্ফোরণ হওয়ার ফলে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সেটি আসলে স্থানীয় বাসিন্দারা তারা আসলে জানিয়েছেন। এবং তার ফলে এখানকার যে তথ্য প্রমাণ সেগুলো আসলে তারা সংগ্রহ করে নিচ্ছেন এবং তারা জিজ্ঞাসাবাদ করছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ সেই কার্যক্রমটি তারা চালিয়ে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত আসলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তারা আসলে জানিয়েছেন। কলাবাগান থানার পুলিশের সদস্যরা তারা ইতিমধ্যে আসলে ঘটনাস্থলে এসে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদের কার্যক্রম তারা চালাচ্ছেন, পাশাপাশি আলামত সংগ্রহ সেই কাজটিও আসলে পুলিশ সদস্যরা করছেন, সেটি আমরা দেখছি। এবং নিরাপত্তার দায়িত্বে পুলিশের সদস্যরা এখানে উপস্থিত আছেন, পাশাপাশি এখানে পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। কলাবাগান থানার একাধিক পুলিশ সদস্যরা এখানে অবস্থান করছেন বলে আমরা দর্শক দেখতে পেয়েছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রাজধানীর কারণ বাজার থেকে বাংলা মোটর অভিমুখে সিআর দত্ত যে সড়কটি রয়েছে সেই সড়কের ঠিক সামনেই ককটেল দুটি বিস্ফোরণ হয় এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা ধারণা করছেন ককটেল দুটি পার্কের ভেতর থেকে নিক্ষেপ করা হতে পারে বলে তারা আসলে ধারণা করছেন। তবে এখানে আসলে প্রত্যক্ষদর্শী হিসেবে কাউকে পাওয়া যায়নি, তারা আসলে জানাতে পারেনি যে আসলে কোন এলাকা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে, সেটি আসলে তারা জানতে পারেনি বা এখানকার স্থানীয় বাসিন্দা বা পুলিশ সদস্যরা কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে এলাকা, এটি রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। রাজধানীর কারণ বাজার থেকে বাংলা মোটর অভিমুখে যে সড়কটি, এই সড়কে একাধিক টিভি স্টেশন রয়েছে, পাশাপাশি পত্রিকার অফিস রয়েছে এবং আপনারা জানেন যে এই স্থানে বেশ কয়েকটি 5 স্টার হোটেল রয়েছে এবং এই স্থানে ককটেল দুটি বিস্ফোরণ হওয়ার ফলে মানুষের মাঝে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুইটি ককটেল কিছুক্ষণ আগে বিস্ফোরণ হয়েছে এখানে এবং তার ফলে আমরা দেখেছি এখানে জনসাধারণ যে চলাচল, সেই চলাচলে বেশ কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। পুলিশ সদস্যরা এখানে কাজ করছেন, নিরাপত্তার দায়িত্বে পুলিশ সদস্যরা ইতিমধ্যে আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন, পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনাস্থলটি পরিদর্শন করছেন বলেও আমরা দেখতে পেয়েছি। দর্শক, আপনারা জানেন রাজধানীর বাংলা মোটর যে স্থানটি রয়েছে এই স্থানের যে অবস্থান, এটি কারণ বাজারের ঠিক পরেই এবং কারণ বাজার থেকে যাওয়ার পথে বাংলা মোটর অভিমুখে যে লিংক রোড রয়েছে সেই লিংক রোডের ঠিক প্রবেশ মুখেই ককটেল দুটি বিস্ফোরণ করা হয়েছে। দুটি ককটেল নিক্ষেপ করা হতে পারে পার্কের ভেতর থেকে, এমনটা আসলে স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন। দর্শক, এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে আমার কাছে সবশেষ। এতক্ষণ ধরে সঙ্গে ছিলাম আমি আলসাদি।